আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি কাজ করতে গিয়ে কিছু প্রবলেমে পড়তেছিলাম, যে ওয়েবসাইট রিলেটেড কাজ। আমার কাছে মনে হচ্ছিল যে যদি ওয়েবসাইটগুলোকে অফলাইনে ডাউনলোড করে কাজ করে যেত তাহলে এটা আমার জন্য অনেকটা ভালো হতো। স্পেশালি যারা গ্রামে থাকেন, গ্রামে কাজ করেন, তারা প্রায় ইন্টারনেট জনিত নানান ধরনের সমস্যায় পড়েন। তো তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা চাইলে কোনো একটা ওয়েবসাইটকে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন এবং সেটি ব্যবহার করে পরবর্তীতে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারেন। এবং যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করেন, আশা করি এটা তাদের জন্য উপকারী হবে। তারাও চাইলে এই যে কোনো ওয়েবসাইটকে ডাউনলোড করতে পারেন এই পদ্ধতি ব্যবহার করে। তো এটার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো সফটওয়্যারটির নাম হচ্ছে HTTrack। তো HTTrackটা আপনারা চাইলে গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারেন, অথবা ভিডিওতে দেখানো ইউআরএলটা সরাসরি টাইপ করেও যেতে পারেন। তো প্রথমে ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর আপনারা ওইখানে ডাউনলোড অপশনে গেলে এই সফটওয়্যারটার অনেকগুলো ভার্সন দেখতে পারবেন এবং সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম অনুসারে আপনারা আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 64 বিট। তো আমি সেজন্য সেটাই ডাউনলোড করব এখান থেকে। তো আমি এখানে সেটাতে ক্লিক করছি। এই সফটওয়্যারটা মূলত অনেকটাই ওপেন সোর্স এবং অনেকটাই লাইট ওয়েট। তো আশা করি এটা খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাওয়ার কথা। চলুন দেখি এটা কতটা সময় নেয়। অতি দ্রুতই ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার। তো এখন সফটওয়্যারটাকে আমি আমার কম্পিউটারে ইনস্টল করব। সফটওয়্যারটা আমি রান করলাম, তারপর নেক্সট। আপনারা চাইলে সফটওয়্যার ইনস্টলের সময় যে তথ্যগুলো থাকে সেগুলো পড়ে নিতে পারেন, আমার প্রয়োজন নেই তাই আমি পড়ছি না, আমি সরাসরি ইনস্টল করছি। সো আমার সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গেল। এখন আমি যে ওয়েবসাইটটাকে ডাউনলোড করতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটা রান করলে আমি নেক্সট দিয়ে এগিয়ে যাব এবং যে ওয়েবসাইটটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি তাকে একটা প্রজেক্ট নেম দিয়ে সেভ করব। তো আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, আমি টেস্টে নাম দিলাম। তারপর লোকেশনটা দেখিয়ে দেবো যে আমি আমার ওয়েবসাইটটা কোথায় ডাউনলোড করতে চাই। আমি ডকুমেন্টসের মধ্যে সাউন্ড রেকর্ডিং নামক ফোল্ডারটাতে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি ওই লোকেশনে ডাউনলোড করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখন আমি যে ওয়েবসাইটটা ডাউনলোড করব সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমার প্রয়োজন হবে। তো সেজন্য আমি আমার যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক নিচ্ছি। তো linuxjourney.com এই ওয়েবসাইটটা আমার প্রয়োজন হবে, তাই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। আমি ওয়েবসাইটটাকে ডাউনলোড করব। তারপর এটাকে আমি সফটওয়্যারের ওয়েব ইউআরএল অ্যাড্রেসটাতে পেস্ট করে দেব। তারপর অ্যাকশন থেকে ক্লিক করলে আমরা অ্যাকশনের এখানে আমরা কিছু ড্রপ ডাউনে অনেকগুলা ফিচারে ডাউনলোড করার অপশন দেখতে পারবো। তো আপনারা যারা একটু সফটওয়্যার ওয়েবসাইটের ডিটেলস চাচ্ছেন, সাথে অনেকগুলো লিঙ্কগুলোকে চাচ্ছেন, তারা ডাউনলোড অল সাইট ইন পেজ মাল্টিপল মিরর এটা ক্লিক করে নেবেন। তবে এই ক্ষেত্রে সময়টা অনেকটা বেশি লাগে। আমি যেহেতু আমার সিম্পল ওয়েবসাইটে ডাউনলোড হলেই হবে, সেজন্য আমি ডাউনলোড ওয়েবসাইট যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাকেই সিলেক্ট করছি। তারপর নেক্সটে ক্লিক করে দেব, তারপর ফিনিশে ক্লিক করব। এখন এটা কিছুটা সময় নেবে ফুল ওয়েবসাইটটাকে ডাউনলোড হওয়ার জন্য, তো সেই সময়টা আমাকে ওয়েট করতে হবে। তো ওই সময়টার জন্য আমি ভিডিওটা পাস করে রাখছি। আচ্ছা, আমি ভিডিওটা প্লে করলাম, আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে ভিউ লগ অপশন একটা আছে, এটাতে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে ওয়েবসাইটের যে ডাউনলোডের সময় যে লগগুলো জেনারেট হয়েছে সেগুলো। আর এখানে কোনো ধরনের ইরর থাকলে সেই মেসেজগুলো আপনারা দেখতে পাবেন। আমার এখানে মোটামুটি নো ইরর আছে, তার মানে আমার এখানে ইরর নেই। সো আমি এটাকে ফিনিশ দিয়ে সেভ করে নিচ্ছি।
এখন আমার এই সফটওয়্যারটাতে আর কোনো কাজ নেই, আমি সফটওয়্যারটা তাই ক্লোজ করে দেব এবং যেই লোকেশনটাতে আমি ওয়েবসাইটটাকে ডাউনলোড করেছি সেই লোকেশনটাতে যাব এবং চেক করব যে আমার ওয়েবসাইটটা প্রপারলি ডাউনলোড হয়েছে কিনা। আমি ডাউনলোডের মধ্যে সাউন্ড রেকর্ডিংয়ের মধ্যে টেস্ট নামক ফোল্ডারটিতে রেখেছিলাম। আমরা টেস্টে ঢুকবো। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট ডাউনলোড হয়েছে, তো আমরা এটাকে রান করে চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিসিতে ইন্টারনেট কানেকশন আছে এবং যে ওয়েবসাইটটা আমি ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করছি এটার আগে HTTPS-টা রয়ে গেছে, যে ডোমেইন নেমটা হয়। তো এই ডোমেইন নেম এবং HTTPS দেখে আমরা বুঝতে পারছি প্রিভিয়াস ওয়েবসাইটটা ছিল হচ্ছে আমার সরাসরি ডোমেইন থেকে দেখা, এবং আমরা নতুন যে লিঙ্কটা এটাতে লক্ষ্য করলে দেখতে পারবো আমরা যেই লোকেশনে ওয়েবসাইটটাকে ডাউনলোড করে রেখেছি এখানে সেই লোকেশনটাকে শো করছে। মূলত এখন ওয়েবসাইটটা রান হচ্ছে আমার কম্পিউটারের মধ্য থেকে, ডোমেইন থেকে হচ্ছে না। আমরা কিছু লিঙ্কে ক্লিক করে দেখছি যে আসলে আমার ডাউনলোড হওয়া ওয়েবসাইটটা ঠিকভাবে কাজ করছে কিনা। আমি কোনো এরর পাচ্ছি না, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ঠিকভাবে কাজ করেছে। তো বিষয়টা আরেকটু ক্লিয়ারলি আপনাদের বোঝার জন্য আমি আমার ইন্টারনেট কানেকশনটা ফুললি অফ করে দিই। আমি তাই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে যাচ্ছি, আমার নেটওয়ার্ক কার্ডটা আমি ফুললি ডিসেবল করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসিতে কোনো ইন্টারনেট নেই। আমি ব্রাউজারগুলো একটু ক্লোজ করে দিই, ওয়েবসাইটগুলো, এবং আমার ডাউনলোড হওয়া ওয়েবসাইটটাকে আবার আমরা একটু রান করব, তাহলে বিষয়টা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এই যে ক্লিক করলাম, আমার ডাউনলোড হওয়া, আমরা অ্যাড্রেসটা দেখে বুঝতে পারছি যে ওয়েবসাইটটা এখন রান হচ্ছে আমার কম্পিউটার থেকে। এবং আরও কিছু লিঙ্কে আমরা ক্লিক করব এবং তার যে সাব লিঙ্কগুলো আছে সেগুলো তো ক্লিক করছি। আমি মোটামুটি সবগুলো লিঙ্কই প্রপারলি কাজ করতে দেখতে পাচ্ছি, যেটা ইন্টারনেট ছাড়া। তার মানে আমার ডাউনলোড করা ওয়েবসাইটটি অফলাইনে কাজ করছে। আমি আরও কিছু লিঙ্ক টেস্ট করি। সো আমি মোটামুটি সবগুলো লিঙ্কে আমি ইফেক্টিভভাবে কাজ করতে দেখতে পাচ্ছি। আশা করি এই টেকনিকটা আপনাদের জন্য খুব উপকারী হবে এবং এটা ব্যবহার করে যারা গ্রামে আসেন স্পেশালি তারা ইন্টারনেট সমস্যায় বেশি ভোগেন, তাদের জন্য খুবই উপকারী হবে।